হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার ডিসকাস করা হবে এবং অনেক কিছুর বিস্তারিত ভিডিও। অনেক ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে জুড়ে গেছে সিএসপির সঙ্গে এবং তারই এক ঝলক দেখে দেবো কীরকম কোশ্চেন অ্যান্সার আসতে চলেছে। বন্ধুরা, একটা কথা, কোভিড-19কে শুধুমাত্র নেগেটিভ রূপ নিলে হবে না, তোমাদের পজিটিভিটিও দেখতে হবে। এখন যে টাইম পাচ্ছ এটাকে ওয়েস্ট না করে, একদমই ওয়েস্ট না করে পজিটিভিটির সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে। যখনই কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে আসবে সিচুয়েশান, তখনই তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছে তার জন্য 8777308599 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নাও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন সব কিছু চলছে। চলো আর দেরি না করে স্টার্ট করে দেখো। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে এবং রেগুলার কোশ্চেন অ্যান্সার এবং ভিডিওর আপডেশন পায়। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আজকে আমরা দেখে নেবো চ্যালেঞ্জিং এক্সপেক্টেড অ্যান্ড প্রিভিয়াসলি টপ 10 কোশ্চেন অ্যান্সার্স উইথ এক্সপ্লেনেশন ফর অল এক্সাম। সব এক্সামের জন্য সুপ্রিমলি ইম্পর্টেন্ট। দেখো স্পেশাল ফোকাস কিসের উপর রাখা হয়েছে? ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো ডব্লিউবিপি এবং ডব্লিউবিসিএস এসআই, টেট, এনটিপিসি, গ্রুপ ডি, ফুড এসআই যেটা ভ্যাকেন্সি আসছে কিছুদিনের মধ্যে, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, পিএসসি, কেএমসি, ইপিএফও, এসএসসি, জিডি, এর সাথে সাথে সিপিএফও, সিপিও, সিআরপিএফ এক্সেট্রা, সব কিছু এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট। ফার্স্ট ইউ ট্রাই অ্যান্ড দেন চেক ইউর অ্যান্সার। বন্ধুরা, প্রথমে কোশ্চেনগুলো তোমরা দেখবে, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপর অরিজিনাল অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে। 1 নম্বর কোশ্চেন কী বলছে ভালো করে দেখবে। হুইচ স্টেট ডিডেন্ট শেয়ার ইটস বর্ডার উইথ ওয়েস্ট বেঙ্গল? ম্যাক্সিমাম বার কিন্তু যে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে আজকে, জিজ্ঞেস করা হয়েছিল এরকমই কোশ্চেন অ্যান্সারে পিডিএফ দিয়ে এবং অনলাইন অফলাইন ক্লাস করিয়ে ক্যান্ডিডেটদের প্রিপারেশান দেওয়া হচ্ছে। কী বলছে? হুইচ স্টেট ডিডেন্ট শেয়ার, বলছে কোন স্টেটটা নিম্নলিখিত অপশানের মধ্যে শেয়ার করছে না ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার। দেখে নাও, অপশান দেওয়া আছে আসাম, উড়িষ্যা, মিজোরাম এবং বিহার। তাহলে তোমাদের কি জানতে হবে? ভালো করে দেখে নাও অপশানগুলো, আসাম, উড়িষ্যা, মিজোরাম, বিহার। তাহলে এর অ্যাকুরেট অ্যান্সার কী হবে? তোমরা 1 সেকেন্ডের জন্য ভিডিও পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চলো দেখে নেওয়া যাক অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে মিজোরাম। তাহলে হিন্টস কী দিচ্ছে দেখো, ভালো করে দেখবে। মিজোরাম হচ্ছে অ্যান্সার। স্প্রেড ওভার 34,267 স্কোয়ার মিটার। দেখো, ইট ইজ বর্ডার বাই কান্ট্রিজ। কোন কোন কান্ট্রিজ দ্বারা এটা দেখো ঘেরা আছে? বাংলাদেশ, নেপাল, ভুটান, ওয়েস্ট বেঙ্গল, 3টে কান্ট্রিজের দ্বারা আর 5টা স্টেটের দ্বারা। মনে রাখবে কী কী স্টেট? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর অ্যান্সার কী হবে? মিজোরাম। চলো নেক্সট কোশ্চেন, একটু তাড়াতাড়ি যাচ্ছে, অনেকগুলো কোশ্চেন আছে। ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন রেসপন্স টু হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস? ভেরি ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন রেসপন্স টু হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস? কোন ইভেন্টসের পরস্পরেই কিন্তু তার পরবর্তীকালেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা সাথে সাথে স্টার্ট হয়েছিল? অপশান দেখো দেওয়া আছে সাইমন কমিশন, নেক্সট আছে ক্যাবিনেট মিশন প্ল্যান, তারপর ক্রিপস মিশন, তারপর ওয়াভেল প্ল্যান। দেখবে বন্ধুরা, এক্সপ্লেনেশনগুলো ভালো করে দেখে নেবে আর কোশ্চেনটা কী বলছে বুঝতে চেষ্টা করবে। কী হবে অ্যান্সার? প্রথমেই তোমাদের সালগুলো মনে রাখতে হবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল, কোন সালে? 1942, অ্যাজ ইউ নো অল ইকুয়ালি। সাইমন কমিশন, তার সাথে সাথে দেখবে জাস্ট ইয়ারগুলোই মনে রাখার চেষ্টা করবে, কারণ এখানে যে ইয়ারগুলো আছে অনেক ছাড়া আছে। দেখো, সাইমন কমিশন আছে, তোমরা জানো সাইমন কমিশন 1927 আর ভারতে এসছে 1928। তারপর ক্যাবিনেট মিশন প্ল্যান, তারপর ক্রিপস মিশন, তারপর ওয়াবেল প্ল্যান। অ্যান্সারটা দেখে নাও কি? দেখো, ক্রিপস মিশন হচ্ছে অ্যান্সার। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে কী যাচ্ছে? তাহলে ক্রিপস মিশন। দেখো হিন্টস কী বলছে, দেখো সাইমন কমিশন কী দেওয়া আছে শর্ট নোটে একটু দেখে নাও। 27 কমিশন গঠিত হয়েছিল under Sir John Simon was appointed by the British government on February 3rd, 1921. কমিশন অ্যারাইভড করেছিল ব্রিটিশ ইন্ডিয়ায়। কমিশন এসছিল ব্রিটিশ ইন্ডিয়ায় কী করতে? ভেরি ইম্পর্টেন্ট, স্টাডি করতে কনস্টিটিউশনাল যে চেঞ্জগুলো, সাংবিধানিক যে চেঞ্জগুলো হয়েছিল ইন দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট পজেশন অফ ব্রিটেন। ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ভালো করে দেখবে। তারপর দেখো বলছে ক্যাবিনেট মিশন প্ল্যান। তাহলে কী হলো? সাইমন কমিশন 1927 গঠিত হয়েছিল আর 28 এসছিল। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া এসেছিল। কী বলছে? ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া এমিং টু ডিসকাস কিসের জন্য? ট্রান্সফার অফ পাওয়ার্স, পাওয়ারের হস্তান্তরিত করার জন্য এসেছিল ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু ইন্ডিয়ান লিডারশিপ। ব্রিটিশ গভর্নমেন্ট থেকে নিয়ে ইন্ডিয়াকে দেওয়ার জন্য, ইন্ডিয়ার নেতাদের বা লিডারকে দেওয়ার জন্য এসেছিল উইথ দ্য এম অফ প্রিজার্ভিং ইন্ডিয়াস ইউনিটি অ্যান্ড গ্র্যান্টিং ইটস ইন্ডিপেন্ডেন্স। ভেরি ইম্পর্টেন্ট। ক্রিপস মিশন দেখে নাও, সালটা 1942, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো, ক্রিপস মিশন 1942 এরই সিগনিফিকেন্সে বা রেসপন্সে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এবার দেখো কী বলছে, তারপর ওয়াভেল প্ল্যান 1945, ভেরি ইম্পর্টেন্ট।
45 কার আন্ডারে ভাইসরয় অফ লর্ড ওয়াবেল অ্যান্ড দ্য মেজর পলিটিক্যাল লিডার্স অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাট দ্য ভাইস রিগাল লর্ড লজ ইন সিমলাতে হয়েছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও কিসের এগেনস্ট কিসের রেসপন্সে হয়েছিল, অলসো নোন অ্যাজ অগাস্ট মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্টটাই কী নামে পরিচিত, অগাস্ট মুভমেন্ট নামে। ওয়াজ আ মুভমেন্ট launched at Bombay সেশনে হয়েছিল অফ দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বাই মহাত্মা গান্ধী অন 9th August 1942 ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, ডিম্যান্ডিং অ্যান এন্ড টু ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। কুইট ইন্ডিয়া মুভমেন্টের মেন ক্রাইটেরিয়া কী ছিল, মানে এরা ডিম্যান্ড করেছিল যে ব্রিটিশ রুল যেন শেষ হয় ভারতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন, বারবার হিটেড কোশ্চেন। ব্রাস ইজ অ্যান অ্যালয় অফ হুইচ টু মেটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ব্রাস কিসের কোন দুটি ধাতুর সংমিশ্রণে তৈরি, অ্যালয় মানে সংমিশ্রণ, আয়রন অ্যান্ড জিঙ্ক, না গোল্ড অ্যান্ড সিলভার, না কপার অ্যান্ড জিঙ্ক, না কপার অ্যান্ড সিলভার। তোমাদের রাইট অ্যান্সার কী হবে, তোমরা ভিডিও পজ করে অ্যান্সারটা দাও, দেখো নাও। কপার অ্যান্ড জিঙ্ক হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, কপার অ্যান্ড জিঙ্ক। দেখো এর হিন্টসটা কী দিয়েছে, দেখো তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে থেকে কী দিয়ে দেয়, এর মধ্যে ব্রাসের মধ্যে কপারের পার্সেন্টেজ কত আর জিঙ্কের পার্সেন্টেজ কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে কপারের পার্সেন্টেজ কত। কী বলছে দেখো, দ্য কম্পোজিশন অফ ব্রাস জেনারেলি 66% কপার থাকছে, 34% জিঙ্ক থাকছে, মেক্স ইট আ ফেভারিট সাবস্টিটিউট ফর কপার। ওকে, বেস্ট জুয়েলারি অ্যাজ ইট এক্সিবিটস গ্রেটার রেজিস্ট্যান্ট টু কোরোশন। ওকে, 66% আর 34%। দেখো কপারের সংকেতটা কি সিউ আর অ্যাটমিক নাম্বার 29 আর জিঙ্কের হচ্ছে 30, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, একটু তাড়াতাড়ি যাচ্ছি। কী বলেছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়ার কেমিক্যাল নেম, রাসায়নিক নামটা কি, দেখে নাও। অপশান কি দিয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে, ডি, মানে লাস্টেরটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে MgOH2। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড দ্য পার্লামেন্ট অ্যাডপ্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ম্যাক্সিমাম টাইম কিন্তু এই কোশ্চেনটা আস্ক করা হয়েছে, ভালো করে দেখবে। এখানে যে সেই কোশ্চেনগুলোই তুলে নেওয়া হয়েছে যেগুলো বারবার জিজ্ঞেস করা হয়েছে। ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু তোমাদের এগিয়ে আসছে, সেই অনুযায়ী করবে তোমরা। দেখে নাও কী কী অপশান আছে, 1947, 1948, 1949, 1950। তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হবে এখানে দেখো, এইটা থেকে কিন্তু দুরকম কোশ্চেন হয়, একটা হচ্ছে অ্যাডপ্ট, একটা হচ্ছে কবে ফোর্স হয়েছিল, ঠিক আছে, একটা কবে গ্রহণ করা হয়েছিল, একটা কবে কাজ করতে চালু করেছিল। এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, অ্যাডপ্ট, তাহলে কী হবে অ্যান্সার 1949। দেখে নাও অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1949, যেটা সি নম্বর অপশান। এবার কী বলেছে হিন্টসটা দেখে নাও, ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। কবে অ্যাডপ্ট করা হয়েছিল, 26 নভেম্বর। এই ডেটটা ভালো করে দেখবে, 26 নভেম্বর, অ্যান্ড বিকাম এফেক্টিভ অন 20, আর কবে থেকে কাজ চালু হয়েছিল, 26 Jan 1950। Okay, and the Constitution replaced the Government of India Act 1935 as the country's fundamental government documents, and the Dominion of India become the Republic of India. Very very important one. চলো বন্ধুরা next question, the number of members nominated to Lok Sabha by the President. Very very important. প্রেসিডেন্টের দ্বারা লোকসভায় কতগুলো মেম্বারকে নমিনেট করা হয়, তোমরা জানো প্রেসিডেন্ট রাজ্যসভা এবং লোকসভার জন্য নমিনেট করে। তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো কিন্তু যারা এতক্ষণ ভিডিও দেখলে বা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। রাজ্যসভায় কতজনকে নমিনেট করে প্রেসিডেন্ট, আর লোকসভায় কতজনকে করে তোমরা তো দেখেই নিচ্ছ অ্যান্সারে। এখানে অপশান দিয়েছে 2, 4, 6 না 10 জন। তাহলে অ্যাকুরেট অ্যান্সার কী হবে বন্ধুরা, 2 জন। অ্যান্সার দেখে নাও, এখানে একটা শর্ট হিন্ট আছে। লোকসভা অ্যাট প্রেজেন্ট কনজিস্ট, কতজন মেম্বার আছে অ্যাট প্রেজেন্টলি, 545 মেম্বার্স, 545 জন মেম্বার আছে। আউট অফ দিস 530 জন কি হচ্ছে ডিরেক্টলি ইলেক্টেড ফ্রম দ্য স্টেট। রাজ্যগুলো থেকে যে রাজ্যগুলো আছে 530 জন মেম্বার ইলেক্টেড হচ্ছে, আর 13 ফ্রম ইউটি থেকে 13 জন মেম্বার হচ্ছে। তাহলে কত হলো, 530 + 13, 543, আর 2 জন কি হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। ওকে, দেখো, while 2 are nominated by the president to represent the Anglo-India community. বন্ধুরা লাস্টে কিন্তু তোমাদের একটা স্পেশাল কোশ্চেন আছে, টুডেস কোশ্চেন, সেই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখে নাও নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড ইটস নিউ সোলার পাওয়ার পলিসি 2021 ফর 5 ইয়ার্স। 5 বছরের জন্য কোন স্টেট অ্যানাউন্সড করেছে নিউ সোলার পাওয়ার পলিসি? দেখে নাও ইম্পর্টেন্ট অপশান, ঝাড়খণ্ড,
বি গুজরাট, সি রাজস্থান, ডি হচ্ছে হিমাচল প্রদেশ। তাহলে রাইট অ্যান্সারটা কী হবে বন্ধুরা? তাহলে হবে গুজরাট। গুজরাট হবে তোমাদের অ্যাকুরেট অ্যান্সার, যেটা কিনা বি নাম্বার অপশানে আছে। দেখে নাও কী বলছে। শর্ট ইন গুজরাট চিফ মিনিস্টার বিজয় রূপানি অ্যানাউন্স দ্য স্টেট নিউ সোলার পাওয়ার পলিসি হুইচ উইল বি ভ্যালিড। কতদিন ভ্যালিড থাকবে? নেক্সট 5 ইয়ার্স। ওকে, দেখে নাও কী বলছে। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিষাণ ফসল রাহত যোজনা। কোন স্টেট লঞ্চ করেছে কিষাণ ফসল রাহত যোজনা? অপশানে আছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তাহলে অ্যাকুরেট অ্যান্সারটা কী হবে? দেখে নাও ঝাড়খণ্ড হবে বি নাম্বার অপশান, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হ্যাজ লঞ্চ দ্য স্টেট ওন ক্রপ রিলিফ স্কিম কিষাণ ফসল রাহত যোজনা। নেক্সট কোশ্চেন, নিউটন। নিউটন ইজ দ্য ইউনিট অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। দেখো বন্ধুরা, একটা কোশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে। ভালো করে যদি তোমরা দেখো, নিউটন ইজ দ্য ইউনিট অফ, ফোর্সের ইউনিট না পাওয়ারের ইউনিট না ডিস্টেন্স না এনার্জি? তাহলে অ্যাকুরেট অ্যান্সার কী হবে? এ নাম্বার অপশান, ফোর্স। দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান। কি বলছে দেখে নাও। নিউটন অ্যাবসলিউট ইউনিট অফ ফোর্স ইন দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অ্যাব্রিভিয়েটেড অ্যাজ এন। এন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট ফোর্স নেসেসারি টু প্রোভাইড আ মাস অফ 1 কিলোগ্রাম উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড। ওকে, চলো লাস্ট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ মেনি স্পোর্টস পার্সন হ্যাভ বিন অনার্ড রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড 2020? ম্যাক্সিমাম টাইম কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এবং জিজ্ঞেস করবেও নেক্সট ফিউচারের পরীক্ষায়। দেখে নাও কতগুলো পার্সন, কতজন মহান ব্যক্তিকে কি করা হয়েছে, অনার্ড করা হয়েছে রাজীব গান্ধীর দ্বারা, খেলরত্ন দ্বারা? 2 জন না 5 জন না 7 জন না 10 জন? কী হবে অ্যাকুরেট ওয়ান? 2 জন না 5 জন না 7 জন না 16 জন? তোমার রাইট অ্যান্সার হবে 5 জন। তাহলে কি বলা হচ্ছে দেখো, 5 জন কারা কারা দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এরকমও দিয়ে দেবে, নামগুলো দিয়ে দেবে, কোন পার্সেন্টটা নয় বা কোন পার্সেন্টটা এদের মধ্যে এরকম। তাহলে কি বলছে দেখে নাও, নাম দেখে নাও। অ্যান আনপ্রেসিডেন্টেড 5 অ্যাথলেটস, ক্রিকেটার রোহিত শর্মা, রেসলার ভিনেস ফোগাট, প্যারা অ্যাথলেট মারিয়াপ্পাম থাঙ্গাভেলু, ওমেন্স হকি টিম ক্যাপ্টেন রানী রামপাল অ্যান্ড প্যাডলার মনিকা বাত্রা were on Saturday conferred with the Rajiv Gandhi Khel Ratna Award, the country's highest honor for sports person. তোমরা as you know, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা স্বপ্ন থাকে ইন্ডিয়ার স্পোর্টস পার্সনের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে হয়েছিল? 1991 to 1992-তে। আর টোটাল অ্যাওয়ার্ডেড টিল নাও 43 পার্সনসকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে। ওকে ফ্রেন্ডস, চলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, টুডেস কোশ্চেন অ্যান্সার ইন কমেন্ট সেকশানে করো। যারা এতক্ষণ পর্যন্ত দেখলে, হুইচ ভিটামিন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ব্লাড ক্লটিং? ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করেছে ভিটামিন এ না ভিটামিন বি না ভিটামিন কে না ভিটামিন সি? কোন অপশানটা হবে অ্যাকুরেট ওয়ান? কমেন্ট সেকশানে করবে। আর বন্ধুরা, এই রকম যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি এরপর থেকে নিয়ে আসবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান এবং কোশ্চেন অ্যান্সারের গ্যাদারিং যেগুলো আসতে চলেছে, ইংলিশ, ম্যাথ, জিকে, জিএস এবং রিজনিং। এরকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নেবে এই নাম্বারে। ফর রিটেন অর ইন্টারভিউ সব কিছু চলছে এই 777308599803890995। ওকে ফ্রেন্ডস, আর দেখে নাও এখানে এই সমস্ত এক্সামের জন্য ইন্টারভিউ বা ক্লাস ফুল দামে চলছে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে সাব ডিভিশনাল, এসএসসিজিএল, তার সাথে সাথে পিএসসি ফুড এসআই, প্রাইমারি টেট তো চলছেই হায়ারের জন্য বা তোমাদের এমসিকিউ টাইপের জন্য। তার সাথে সাথে এক্সাইজের মেন্স বা WBPSI কনস্টেবল, তার সাথে মোটর ভেহিকল ইন্সপেক্টর, তার সাথে NTPC, EPFO, SSC, DRDO। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বেস্ট উইগার্স ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে আপডেটেড।